সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সাথে। আমরা রয়েছি বেলজিয়ামে, আর আজকে যাচ্ছি বেলজিয়ামের আরেকটি শহরে, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। যে শহরটি, সেটি হলো ব্রুজ। এটি বেলজিয়ামে যারা ঘুরতে আসেন তাদের অন্যতম পছন্দের একটি ডেস্টিনেশন। এই শহরটি আসলে ছবির মতন। ব্রুজ হলো বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলের পশ্চিম প্রদেশের মূলত রাজধানী, এবং জনসংখ্যার ভিত্তিতে এটি কিন্তু বেলজিয়ামের সপ্তম বৃহত্তম শহর। এটি শহর ব্রাসেলস থেকে খুব বেশি দূরে নয়। আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরে লাগলো ড্রাইভ করে আসতে, এবং এসেই যখন নামলাম দেখুন, আমরা দেখতে পেলাম ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়ি দিয়েই মূলত আমাদেরকে মনে হচ্ছিল যেন আমন্ত্রণ জানাচ্ছে এই শহরটিতে, আর চারিদিক জুড়ে শুধুই লেক আর লেক। ব্রুজ শহরটিতে আপনি যখন ঘুরবেন আপনি দেখবেন যে এটি একেবারেই ছবির মতন। লেকের দুপাশের মধ্যযুগীয় ইউরোপীয় ঘরানার অনেক বাড়িঘর, আর বেশিরভাগ বাড়িঘরেরই একটি অংশ এখানে লেকের ভিতরে নেমে গিয়েছে দেখলে মনে হয়। আর আমরা হেঁটে হেঁটে দেখছিলাম পুরো শহরটি, গল্প করছিলাম, যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল। এই জন্য আমরা এই যে বোটগুলোতে রাইড করতে পারি নাই, কারণ বোট বিকাল 5টায় বন্ধ হয়ে যায়, আর আমরা ঠিক 5টা বাজার অল্প কিছুক্ষণ আগিয়ে এসেছিলাম। এবং আমরা যখন দৌড়ে এসে বোটের কাছে গেলাম, ঠিক তখনই শেষ বোটটা ওরা ক্লোজ করে ফেলেছিল। দুর্ভাগ্যবশত আমরা বোটে উঠতে পারিনি। কী আর করার, তাই আমরা হেঁটে হেঁটে আসলে শহরটি এক্সপ্লোর করছিলাম। আহ, যেহেতু এটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, বুঝতেই পারছেন যে প্রচুর ট্যুরিস্ট চারপাশে। আবহাওয়াটা বেশ ভালো ছিল আমরা যে দিনটিতে গিয়েছিলাম। আর চারিদিকে অসংখ্য শপিং এর জন্য আপনার দোকান রয়েছে। আপনার চকলেট, বিশেষ করে বেলজিয়াম, জানেন যে বেলজিয়াম মানেই চকলেট, চকলেটের রাজ্য বলতে গেলে। অসংখ্য চকলেটের দোকান। আর কিছুক্ষণ পরপর হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম, যখন দেখছি এই ধরনের চার্চ ছিল। এগুলো সবগুলো সম্পর্কে আমি আসলে খুব একটা ভালো জানি না, তবে বোঝা যাচ্ছিল এগুলো খুবই পুরনো, এবং প্রত্যেকটারই না অনেক ঐতিহ্য রয়েছে, অনেক পুরনো ইতিহাস রয়েছে সবগুলোতেই। এবং জায়গাগুলো না খুবই সুন্দর। আমরা হেঁটে হেঁটে এক গলি থেকে আরেক গলি, এক গলি থেকে আরেক গলি এভাবে করে হেঁটে বেড়াচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কতটা ক্লিন। আর এখানে এসে কিন্তু আমি ঘোড়ার গাড়ি দেখেছিলাম, যেমন আপনাকে কিন্তু ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছিলেন যে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছিল। এখানে এসে শখ করে পর্যটকরা কিন্তু ঘোড়ার গাড়িতে ওঠে, ঘুরে। আর এগুলো হলো বিভিন্ন ওদের ক্রাফটের দোকান। এগুলোর যে দাম খুব বেশি তাও না, কিন্তু জিনিসগুলো না অনেক কালারফুল এবং অনেক সুন্দর। এগুলো লোকালি ওরা মেড করে, এবং এখানে বিক্রি করে। বেলজিয়ামের চকলেটের পাশাপাশি এই ধরনের ক্রাফটের জিনিসগুলোও কিন্তু খুব পপুলার। আর এই জায়গাটি হলো ব্রুজের একটা আইকনিক জায়গা। আপনি ব্রুজের যত ছবি বা যত কিছু দেখবেন, সবাই না এই জায়গাটা দাঁড়িয়ে একটা ছবি তোলে, কারণ লেকের উপরে। তো আমরাও আসলে একটু সবাই মিলে দাঁড়িয়ে এখানে ছবি তুলছিলাম। যদিও বা বাবুরা ছিল, বাবুরা ঘুমিয়ে পড়ছিল বারবার। ওদের আসলে কষ্টই হচ্ছিল, ওদেরকে নিয়ে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন লেক, কত সুন্দর স্বচ্ছ লেক। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো নিয়েই মূলত পুরা লেকটা জুড়ে ঘোরা যায়। আসলে এই ব্রুজ শহরটিকে কিন্তু 4-5টা জুড়েই না লেক। এই লেক ধরে আপনি পুরা শহরটাকেই আপনি বলা যায় যে ঘুরে দেখতে পারবেন। আর অনেকেই যেন না ব্রুজকে ভ্যানিসের সঙ্গেও তুলনা করেন, কারণ যে লেক রয়েছে, ছবির মতন সুন্দর একটি জায়গা। আর এখান থেকে সামনের দিকে হেঁটে আসলে, এই যে লেক ধরে আপনি যদি হেঁটে আসেন, দুই দিকেই সুন্দর সুন্দর দেখার মতো অসংখ্য জিনিস রয়েছে। এই যে শেষ বোটটা ছিল, যেটি আমরা অল্পের জন্য আহ, ধরতে পারিনি। কি আর করার, বোটটা বারবার ঘুরে ঘুরে আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, আর আমাদের আফসোস হচ্ছিল, হ্যাঁ আমরা বোটটা মিস করলাম। তবে আবারও নিশ্চয়ই যখন আসবো সেবার মিস করবো না। আর এই যে দেখেন ঘোড়ার গাড়িতে পর্যটকরা যারাই আসে শখ করে একটু ঘোড়ার গাড়িতে উঠে ঘোরে। রাস্তাগুলো না এখানে, আমি জানি না, হয়তো বা তাদের ঐতিহ্যর কারণে এরকম রেখে দিয়েছিল, প্লেন রাস্তা না। রাস্তাগুলো সেই আগে যে ঐতিহ্য হয়ে যে ব্লক ব্লক দিয়ে তৈরি করা, তো একটু আহ, এবড়ো থেবড়ো, তবে বেশ ভালো গুছালো। আর এখানে এই যে আমরা দেখছিলাম অনেকে সাইকেল নিয়ে। ব্রুজে একটা জিনিস হলো যে আপনি ছোট ছোট আমরা কিছু বাস দেখতে পেয়েছিলাম, যেগুলো ইলেকট্রিক বাস, এগুলোতে চড়ে ঘোরা যায়। আর এই যেগুলো কিন্তু সব চকলেট। এগুলো দেখে মনে হচ্ছে কসমেটিক্স, দেখে মনে হচ্ছে অনেক কিছু। বেশিরভাগ জিনিসই এগুলো না চকলেট। আপনি এগুলো সবগুলোকেই খেতে পারবেন, এই যে ব্যাং থেকে শুরু করে যা যা ডল বানানো রয়েছে। আর এগুলো কিছু সুভিনিয়ার শপ, মগ থেকে শুরু করে অন্যান্য জিনিস, গিফট আইটেম, সবগুলো দুই পাশ, রাস্তার দুই পাশ ধরে দেখা যায়। আর আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। এটি হলো ব্রুজের যে মেইন আইকনিক যে জায়গাটা,
একদম মাঝখানে। এটা একটা মার্কেট প্লেস। আর এই জায়গাটা খুবই সুন্দর। এখানকার না আপনি পুরা উঠোনটা জুড়ে বলতে গেলে চারপাশে বিল্ডিং, মাঝখানে একটা উঠোন। আর উঠোনটা জুড়ে চারপাশে একেকটা বিল্ডিংয়ের সৌন্দর্য একেক রকম। মানে কোনোটাই কোনোটার থেকে কম নয়। এই জায়গাটা এতটাই সুন্দর। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম, দেখছিলাম, একটু ছবিও তুলে নিচ্ছিলাম ফাঁকে, ফাঁকে। জায়গাগুলো দেখার আসলে মজাই আলাদা। আর যদি আপনি একটু রৌদ্রোজ্জ্বল সময় আসেন, কিছু, কিছু বিল্ডিং দেখলে মনে হয় আলো রিফ্লেক্ট করলে পুরা বিল্ডিংটা মনে হয় জ্বলজ্বল করতে থাকে। মানে এভাবে করে রিফ্লেকশনগুলো হয় এখানে। আর আমরা হেঁটে, হেঁটে বেড়াচ্ছিলাম, দেখছিলাম আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম। পিছনের এই বিল্ডিংগুলো খুবই ঐতিহ্যবাহী বিল্ডিং। তো আমরা এই ফাঁকে কিছু আ সেলফি ভিডিও নিয়ে নিলাম। এরপরে আমরা আসলে একটু মনে হচ্ছিল না কিছু একটা খাবো। তো খাওয়ার জন্য পাশেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজছিল। তো যদিও বা আপনাদেরকে দেখাচ্ছি পিছনে আরেকটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংটার নাম হলো এই যে পিছনে বিল্ডিং দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এটি হলো এই শহরের সবচেয়ে আকর্ষণীয় বিল্ডিং বা ল্যান্ডমার্ক। এটিকে বলা হয়ে থাকে বেল ফ্রাই। তো মজা করে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে, খেতে বেল ফ্রাই দেখছিলাম। আর এই বিল্ডিংটা নিয়ে কিন্তু ১২৪০ সালের আমি যখন সার্চ করছিলাম একটা কবিতাও লিখেছিল একজন কবি হেনরি ওয়াটস। তিনি লিখেছিলেন তার বিখ্যাত কবিতা বিল ফ্রাই অফ ব্রুজ। সো এটি হল তার সেই বিল্ডিং, তার কবিতা। আর আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে, করতে গল্প করতে, করতে খাচ্ছিলাম এই আলু ভাজাগুলো। যদিও বা এগুলো ফ্রাই, কিন্তু আমরা মজা করে বলছিলাম আলু ভাজা খাই। তবে এগুলো না ১ম এ আমার কাছে মনে হচ্ছিল খুব একটা টেস্টি হবে না। কিন্তু পরে খেয়ে খুবই ভালো লাগছে। বিশেষ করে বেলজিয়ামের সস, ওদের এত ভেরিয়েশন, চকলেট এবং সসের এত ভেরিয়েশন বলার বাইরে। আমরা এখানে খুব গরম ছিল, একটু, একটু ঠান্ডা ছিল আবহাওয়াটা, তার ভিতরে গরম, গরম ফ্রেঞ্চ ফ্রাই, সাথে স্পেশাল সস আর এই সুন্দর জায়গা। আমরা যেরকম সৌন্দর্য উপভোগ করছিলাম, সাথে এই গরম, গরম খাবারগুলো উপভোগ করছিলাম। আর এই যে দেখুন আমরা সবাই বলতে গেলে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। আর যেহেতু মুনিয়ার কোলে বাবু ছিল, সেজন্য মুনিয়া নিতে পারছিল না খাবারগুলো। এইজন্য নীলা আবার হেল্প করছিল মাঝে, মাঝে মুনিয়াকে খাইয়ে দিচ্ছিল। তো সবাই মিলে গল্প করতে, করতে কিভাবে যেন সময়টি আসলে পার হয়ে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না। আর এর ভিতরেই আমাদের যাওয়ার সময়ও চলে আসলো। তো আমরা যাওয়ার আগে সবাই একটু বসেছিলাম কিছুক্ষণ। এরপরে আমরা ব্রাসেলসের উদ্দেশ্যে চলে গেলাম।